আনুমানিক ২০০ বছর আগে নড়াইলের ধনাঢ্য লবণ ব্যবসায়ী রূপচাঁদ সাহা একটি খাল খনন করেন ভৈরব নদের সাথে কাজীবাছা নদীর জলপথ সংক্ষিপ্ত করার জন্য। কালক্রমে সেই খালটি প্রমত্তা হয়ে ওঠে। এখান থেকে রূপসা নদীর উৎপত্তি। সেই রূপসা খাল থেকে আজকের রূপসা নদী, ভৈরব এবং রূপসা নদীর সংযোগস্থল। বিপরীতে রূপসা উপজেলা, এপাশে খুলনা শহরের জেলখানা। এটা ভৈরব, ওইটা 18 বাড়ি, এটা রূপসা নদী। ওই পাশে খুলনার তেরোখাদা উপজেলা, সেখান থেকে এই ট্রলারে করে মানুষজন আসছে খুলনা শহরের জেলখানা ঘাটে। প্রথমে রূপসা উপজেলা, তারপরে তেরোখাদা। তেরোখাদার উপর দিয়েই রূপসা থেকে নড়াইলের কালিয়া হয়ে লোহাগড়ায় যাব। অফিস টাইম, একের পর এক নৌকা আসছে। তেরোখাদা থেকে খুলনার রূপসা ভৈরবের মিলনস্থলে আছে। এখান থেকে এই ভৈরব নদী থেকে রূপসা নদীর উৎপত্তি হয়েছে। আরেকটি ছোট নদী সংযোগের মাধ্যমে খুলনার জেলখানা ঘাট, ফেরিঘাট, উপাসে যাব তেরোখাদায়। তখন ভুলে বারবার তেরোখাদা বলছিলাম, আসলে রূপসা প্রথমে, তারপরে তেরোখাদা। রূপসার সেনের বাজার। যদিও নিয়ম কানুন আছে, তারপরেও ইচ্ছে মতো যাত্রী নেয়। ট্রলারগুলো আবার বড় বড়, নদীতে ঢেউ আছে, কুমির আছে, এখানে জোয়ার ভাটা হয়। সুন্দরবনগামী বিশাল বিশাল প্রমত্তরীগুলো, মানে বড় বড় নৌযানগুলো এখান থেকেই ছাড়ে। আগের 3 দিন উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুরে ব্যাপক ভ্রমণ করেছি। গতকাল সকালে সৈয়দপুর থেকে ট্রেনে উঠে সারা দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জার্নি করে রাতের বেলা খুলনা রেলওয়ে স্টেশনে আসি। একটি হোটেলে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সম্পূর্ণ অজানা। একবার প্ল্যান ছিল বরিশালে যাব, আরেকবার ফরিদপুর, আরেকবার পিরোজপুর। ইচ্ছে অনুযায়ী, মানে যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু সব দিকে তো যাওয়া সম্ভব না। চলে আসলাম সেনের বাজার। এটি খুলনার রূপসা উপজেলা। এখানে ডাব, বিশাল বড় বড় ডাব, 100 টাকা চেয়েছে, 80 টাকায় খেলাম। সেই দিনাজপুরে লিচু বিক্রি করছিল খুলনার ডাব বলে, মানে খুলনার ডাবে যেরকম পানি থাকে, দিনাজপুরের লিচু রসালো। ছোট্ট বাস, ভালো করে, মানে পা লম্বা মানুষ দ্বারা ভালো করে পা আরাম করে বসতে পারবে না, এরকম বাসে উঠলাম। প্রথমে প্ল্যান ছিল তেরোখাদা উপজেলা সদর যাব। দেখেন কি চমৎকার একটি রেস্তোরাঁ নদীর পাড়ে, খুব সুন্দর জায়গায় হোটেল, খুব সুন্দর জায়গা হোটেল হিসেবে ঘুরতে আসছি। এটা কোন থানা? রূপসা না তেরোখাদা? রূপসা। নদী পার হওয়ার আগে প্রথমে ভেবেছিলাম এই পাশটাই তেরোখাদা। কয়েকবার বলেছে, দেখবেন ভিডিওতে, সেটা ভুল ছিল, এটা আসলে রূপসা। আর এখানে আসার আগে ভাবতাম যে তেরোখাদা উপজেলা সদর পর্যন্ত যাব, তারপরে দেখা যাক। কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে রূপসা থেকে তেরোখাদার উপর দিয়ে তারপরে নড়াইলের কালিয়াতে যাচ্ছে। কালিয়া হয়ে লোহাগড়ার বড়দিয়া ঘাট। সিদ্ধান্ত চেঞ্জ করলাম, বাসের সর্বশেষ গন্তব্য পর্যন্ত যাব। যতটুকু বাস যায় ততটুকুই যাব, তারপরে কোথায় যাব জানি না। ওইভাবে প্ল্যান করে তারপরে চুপচাপ বসে আছি, দুপাশে চোখ বুলাচ্ছি আর সৌন্দর্য দেখছি। রূপসাতে প্রচুর নারিকেল গাছ। রূপসা, তেরোখাদা, কালিয়া, এই তিনটার ভূপ্রকৃতি কাছাকাছি, তবে রূপসায় নারিকেল গাছ বেশি। সামান্য কিছু পার্থক্য রয়েছে। এদিকে বিলও আছে, উন্মুক্ত জায়গা আছে। বাংলাদেশের খুলনা জেলার এই রূপসা উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়ি। প্রায় 300 বছর আগে কিংবা তারও একটু বেশি সময় আগে এখানকার পিঠাভোগ গ্রামে কুশারি বংশের যে মানুষজন ছিলেন, ওনারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ। পলাশীর যুদ্ধের অনেক আগে, 50 বছর আগেই ওনারা এখান থেকে সেই কলকাতা অঞ্চলের গোবিন্দপুর, সুতানুটি, ওই গ্রামাঞ্চলের দিকে চলে যান। 1757 সালে পলাশীর যুদ্ধের পর ওই গ্রামাঞ্চলগুলোকে কেন্দ্র করে বর্তমানের কলকাতা মহানগরীর প্রতিষ্ঠিত হয়েছে। আমি নাজিব মাহফুজ খান। 2025 সালের মে মাস গাজীপুর থেকে উত্তর দক্ষিণ বঙ্গ ভ্রমণ করতে এসেছিলাম। বাসে বসে ভূপ্রকৃতিগুলো দেখছিলাম, ছবির মতো, গল্পের মতো। এই অঞ্চলে আরো বেশি আসতে হবে। ঋতুভেদে রূপ বদলায়, এক এক সময় এক এক রূপ। কালিয়া সদর অনেক আগেই অতিক্রম করেছি, চলে আসলাম বড়দিয়াতে। দুই পাশে নড়াইল জেলা না? এটা কালিয়া, ওই পাশে লোহাগড়া। ও আচ্ছা, মধুমতির পারে চলে এসেছি। দেখুন, জীবনে এই প্রথম আসলাম, বাস থেকে নামলাম। এই নদীর নাম কি ভাই? মধুমতি? ঘাট কোন দিকে? নৌকা ঘাট ওই পারে যাওয়ার
ও ঘাটে যাচ্ছি, ওই পাশ থেকে নদীর ঘাটে যাচ্ছি। এই বাড়িগুলো একদমই নদীর পাড়ে, একদম নদীর পাড়ে। ভাঙনের বোধহয় ঝুঁকি নেই, পাকা বাড়ি। এক পাশে গোপালগঞ্জ, অন্য পাশে নড়াইল। নৌপথের চৌরাস্তা হয়েছে। মধুমতি এবং নবগঙ্গা নদী একে বেঁকে দুই দিক থেকে এসে এখানে মিলিত হয়েছে। বড়দিয়াটি এক সময় বিশাল ঐতিহ্যবাহী গঞ্জ ছিল। একজন স্থানীয় বলছিল যে কি পরিমাণ লঞ্চ এখানে থামতো, খুলনামুখী লঞ্চ যাতায়াত যেটা ছিল। মধুমতি নদীর ৮০% জল নবগঙ্গার মাধ্যমে খুলনার দিকে চলে গিয়েছে। অন্যদিকে যেটি আসল মধুমতি নদী, সেটি ক্ষীণ হয়ে বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ওই দিকে গিয়ে বরিশাল অঞ্চলের সন্ধ্যা, সুগন্ধা ওইসব নদীর পানি নিয়ে বিশাল প্রমত্তা হয়েছে বলেশ্বর, তারপরে বঙ্গোপসাগরে গিয়েছে হরিণঘাটা নামে। বড়দিয়া ঘাট থেকে ট্রলারের মাধ্যমে মহাজন ঘাটে যাব। নামটা কত সুন্দর, মহাজন ঘাট। নবগঙ্গা নদীর উপর পড়েছে। এই পশ্চিম পাশে নবগঙ্গা, অন্য পূর্ব পাশে হচ্ছে এই মধুমতি নদী। তো মহাজন ঘাটে গিয়ে সেখান থেকে সিএনজিতে উঠে নড়াইল উপজেলা সদর, যেটা হচ্ছে যশোর, নড়াইল, ফরিদপুরের ভাঙ্গার আঞ্চলিক মহাসড়ক ভাটিয়াপাড়া হয়ে চলে আসলাম মহাজন ঘাটে। ওই পাশের বড়দিয়া ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। উদ্দেশ্য ছিল গোপালগঞ্জের অংশে যাওয়ার জন্য। ট্রলার চলাচল করে, যাত্রী ভরলে যায়। আধা ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা বসে থেকে আমি অধৈর্য হয়ে গরমের মধ্যে চলে আসি এই পাশে।